খালেদা জিয়ার অবদান, শহীদ জিয়ার অবদান এদেশের জনগণ ভুলতে পারে নাই। তারপরেই তাদের বিদায়ের সময় সর্ববৃহৎ জানাজা, যেমনি ভাবে মানিক মিয়া এভিনিউতে আমার নেতা শহীদ জিয়া সম্মান পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, তেমনি ভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণ ভালোবাসা, শ্রদ্ধা, মাইকিং করে ডাকা হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই, এদেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে শ্রদ্ধা জানিয়েছেন, যেটা ঐতিহাসিক বিরল ঘটনা। পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, স্বামী স্ত্রী এইভাবে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পায় নাই। সেদিক থেকে আমরা গর্ববোধ করি, আমরা শহীদ জিয়ার কর্মী, আমরা গর্ববোধ করি বেগম খালেদা জিয়ার একজন ছোটখাটো কর্মী। আমি গর্বিত, আই ফিল প্রাউড। আজকে আমার নেতা শহীদ জিয়ার আদর্শ নিয়ে, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই আদর্শ নিয়েই চলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের যে রাজনীতি এবং নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরে একজন হুঙ্কার দিচ্ছেন, আমার সহযোদ্ধা রিপন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের বিভিন্ন সময় অনেক ভূমিকা রেখেছে, আমার অত্যন্ত আদরের। দু সময় আমি দেখেছি তাকে সবসময়, গিয়াসউদ্দিন খোকন, রিপন বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে আমাদের পার্টির মেসেজ জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আজকে আমি মনে করি শুভঙ্কর অধিকার নাকি শুভেন্দ্র অধিকার আমাদের ভালোই উপকার করছে, উনি বক্তব্যটি রেখে বাংলাদেশি জনগণকে আরো একত্রিত করলো। শেখ হাসিনাকে বাম্বু দিয়ে দিল, এই জন্য দিল আমার মনে পড়ে 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফ কু করে ক্ষমতায় বসলো, তখন তার ভাই জয় বাংলা স্লোগান দিয়ে 32 নম্বরে যাওয়া শুরু করলো, অতি উৎসাহী হয়ে, অতি বিপ্লবী হয়ে। তারপরে সেনাবাহিনী এবং জনগণ, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, আরে আল্লাহ, আবারও জয় বাংলা আসছে। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে খালেদ মোশাররফ আমার নেতা জিয়াউর রহমানকে বন্দী করেছিল, সিপাহী জনতা আবার মুক্ত করে শহীদ জিয়াকে মুক্ত করলো, ভালো হইলো। জয় বাংলা স্লোগান নিয়ে 32 নম্বরে যাওয়া ভালো হইলো। আজকে শুভঙ্কর নাকি শুভেন্দ্র অধিকারী হুঙ্কার দেয় যে ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার প্রধান, যিনি $237 বিলিয়ন লুটপাট করে, দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, যিনি হাজার হাজার নেতা কর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যিনি শাপলা চত্বরে 5ই মে আলেম সমাজকে গুলি করেছে, যিনি আমাদের দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী 57 জন অফিসারকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে, জুলাই আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে, সে হত্যাকারীকে শুভঙ্কর বলছে সিলেট শাহজালাল বিমানবন্দরে উনি আসবে, আমরা নাকি তাকে স্যালুট দিয়ে নিয়ে আসবো, অভ্যর্থনা জানাবো। পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। ওই যে বললাম খালেদ মোশাররফের ভাই অতি বিপ্লবী হয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলার, উনিও অতি বিপ্লবী হয়ে হুঙ্কার মারছে, ভোট চোর, ভোট ডাকাত, লুটেরা ওনাকে বাংলাদেশে ফিরে আনবে। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিদেশি, ইউরোপিয়ান ইউনিয়ন সকলের কাছে স্বীকৃত একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি জাতীয়ভাবে স্বীকৃত সরকার রয়েছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, উনি এখানে বৈধ প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনারে। বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন।
বাংলাদেশের জনগণ বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না, আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেব। 1 ইঞ্চির আগে আমরা ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না। ইনশাআল্লাহ সবাই রাজপথে নেমে যাব। এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা। আমরা পালিয়ে যাওয়ার দল নয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, তোমাদের কাছে আশ্রয় পেয়েছে, খারাপ লাগতেছে। শেখ হাসিনা নাই, আমাদের বুঝতে বাকি নাই শেখ হাসিনার জন্য তোমাদের কি দরদ, এই লুটেরার জন্য কি দরদ আমরা বুঝতে পারি। সুতরাং আমরা যারা নির্বাচনের মাধ্যমে আসছি, আমরা সবাই মিলে সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব। আমার নেতা তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন, আমি তাকে স্যালুট দিই আবারও। আমরা সবাই মিলে দেশ গড়ে তুলব। এই দেশে অনেক সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সংকট আমরা আলোচনার মাধ্যমে, আমার নেতা বলেছেন তারেক রহমান পার্লামেন্টে, আমরা সংকট সবাই মিলে আলোচনা করে সমাধান করব। কারণ বিএনপি, জামাত, এনসিপি সকলের অবদান রয়েছে বিগত 17 বছরের আন্দোলনে। আমরা সবাই মিলেই আমরা ফ্যাসিস্টকে উৎখাত করেছি। কারো অবদান খাটো নয়, কাউকে আমরা খাটো করতে চাই না। বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেই আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমরা দেশের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করব, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব, আইনের শাসন কায়েম করব, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করব, অর্থনৈতিক মুক্তি নিয়ে আসব। আমার নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে উনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, এদেশের বীরের সন্তান। ইনশাআল্লাহ উনি আমাদের দেশের জনগণকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন। আমার বিশ্বাস খালেদা জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান কখনোই দেশদ্রোহী হতে পারে না। অবশ্যই দেশপ্রেমিক, এবং তার নজির অনেক রয়েছে, আগামী দিনে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সোনার বাংলাদেশ, আবার সুন্দর বাংলাদেশ, এদেশের আমাদের শহীদ জিয়ার বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ, আমরা দেশকে গড়ে তুলবো, এদেশের মানুষের হাসি ফুটাবো, আমরা যেন এদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।